This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সরাসরি আমরা চলে যাব ধর্মতলা মেট্রো স্টেশনের বাইরে। সেখানে বিজেপি যুব মোর্চা যারা বিক্ষোভ দেখাচ্ছে যুব ভারতী কাণ্ডে। আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, কি পরিস্থিতি এই মুহূর্তে? শুভেন্দু অধিকারী তিনি নির্দেশ দিয়েছিলেন যুব মোর্চা তাদের বিক্ষোভ দেখাতে, এই মুহূর্তে কি ছবি সেখানে? একেবারেই তাই, আমরা দেখতে পাচ্ছি যুব মোর্চা তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেছে এবং তারা ফুটবল নিয়ে রাস্তায় নেমে পড়েছেন। যুব ভারতী যে ঘটনা ঘটেছে তারপরেই কিন্তু তাদের এই প্রতিবাদ এবং ধর্মতলার মোড়ে ফুটবল সহযোগে কিন্তু যুব মোর্চার নেতৃত্বরা এসছেন এবং তারা দাবি করছেন যে বিশৃঙ্খলা হয়েছে তা কিন্তু কোনোভাবেই চলতে পারে না এবং প্রত্যেককে কিন্তু টাকা রিফান্ড করতে হবে। তার সঙ্গে সঙ্গে যারা দোষী তাদের কিন্তু পর্যাপ্ত শাস্তি দিতে হবে, সেই মর্মেই কিন্তু তাদের এই বিক্ষোভ শুরু হয়েছে। মূলত জাতীয় পতাকা এবং তার সঙ্গে সঙ্গে বিজেপির যে পতাকা এবং ফুটবল খেলতে খেলতেই কিন্তু তারা সেই বিক্ষোভে নেমে পড়েছেন। ধর্মতলার মোড়ে তারা দাঁড়িয়ে এখন ফুটবল খেলছেন যুব মোর্চার যারা নেতৃত্বরা রয়েছেন। আমি একটু কথা বলার চেষ্টা করবো, এখানে অনেকেই রয়েছেন তাদের সাথে। আপনারা ধর্মতলার বুকে ফুটবল খেলে কি প্রতিবাদ দেখাচ্ছেন? আমরা প্রতিবাদ দেখাচ্ছি যে কালকে যে দর্শকরা গেছিল এত টাকা দিয়ে, যারা ফুটবল প্রেমী তাদের ফুটবলের ভগবানকে এখানটায় দেখতে গেছিল, একবার তাকে স্পর্শ তো দূরের কথা তার একটা ঝলক পেতে গেছিল। এত হাজার হাজার টাকা খরচা করে সেখানটায় আমরা কি দেখলাম, তারা কি হতাশ হয়ে ফিরল। তাদের কোনো এখানটায় কিচ্ছু ছিল না, টাকা পয়সা জলজান্ত হলো এবং তারা বলছে তাদের সাথে স্ক্যাম হলো। এটা নতুন যুগের ডিজিটাল স্ক্যাম হয়েছে তাদের সাথে। তাদের অনলাইনে এখানটায় টিকিট কাটার কথা বলেছে, আর গিয়ে দেখা যাচ্ছে ওখানটায় তৃণমূলের সমস্ত নেতানেত্রী, অভিষেক ব্যানার্জির ভাই, তার বোন ও আমাদের স্বরূপ বিশ্বাসের তার মেয়েরা, এরা পরিবৃত্ত করে আমাদের ফুটবলের। বুঝতে পেরেছি সুমন, ধন্যবাদ। নজর রাখো। এবার একটা ছবি দেখাই আপনাদের। বন্ধু এসে পৌঁছননি, তাই মেট্রোর দরজা আটকে দাঁড়িয়ে রইলেন তরুণী। ফলে বন্ধ হলো না মেট্রোর গেট, আর যথা সময় মতো ছাড়লো না মেট্রো। এই ঘটনা নজিরবিহীন বলাই চলে। কলকাতা বিমানবন্দর থেকে নোয়াপাড়া মেট্রো স্টেশনের মধ্যে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে ঘটেছে। ছবিটা দেখুন, সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি। মেট্রো সূত্রে খবর, আপ লাইনে মেট্রোটি যাচ্ছিল। দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছলে তরুণী মেট্রোয় উঠে প্রথমে গেটের সামনে ব্যাগ রাখেন, তারপর তার পা দিয়ে মেট্রোর গেট আটকে রাখেন। দেখুন, আমরা মার্ক করে দেখাচ্ছি। এখন একটা ব্যাগ দিয়ে আটকে রেখেছেন মেট্রোর গেটটা, তার আগে পা দিয়ে আটকে রেখেছিলেন, যার ফলে মেট্রোর গেট বন্ধ হলো না আর নির্দিষ্ট সময় চললেও না মেট্রো। বিমানবন্দর থেকে সরাসরি যাওয়া যাবে শহীদ ক্ষুদিরামে। নোয়াপাড়ায় নেমে অন্য মেট্রো ধরার ঝামেলা নেই। জয়হিন্দ বিমানবন্দর স্টেশন থেকে নোয়াপাড়া হয়ে একই মেট্রোতে পৌঁছে যাওয়া যাবে শহীদ ক্ষুদিরাম স্টেশনে। কলকাতা মেট্রো সূত্রে খবর, আপাতত দিনে দুটি সরাসরি মেট্রো চলবে। দিনের ব্যস্ত সময়েই ওই দুই পরিষেবা মিলবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে পাসিং আউট প্যারেডের পর নতুন কমিশনপ্রাপ্ত অফিসারদের সঙ্গে এক স্মরণীয় মুহূর্তে যোগ দিলেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ছবিটা দেখাচ্ছি আপনাদের। স্রেফ আলাপচারিতায় নয়, সেনাপ্রধান তরুণ অফিসারদের সঙ্গে মাটিতে নেমে পুশ আপ করলেন, যা প্রমাণ করে দেয় নেতৃত্ব মানে শুধু নির্দেশ দেওয়া নয়, বরং উদাহরণ তৈরি করা। এই ঘটনা ভারতীয় সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্য, কঠোর শৃঙ্খলা ও মূল্যবোধের প্রতিচ্ছবি হিসাবে দেখা হচ্ছে। উচ্চ পদে থেকেও শৃঙ্খলার প্রথম ধাপ থেকে কেউ দূরে থাকে না। নিজের আচরণের মাধ্যমে সেনাবাহিনীর তরুণ প্রজন্মকে বোধহয় সেটাই বুঝিয়ে দিলেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। এই মুহূর্তে সরাসরি আপনাদের আরো একবার নিয়ে চলে যাব ধর্মতলা মেট্রো স্টেশনের বাইরে, যেখানে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি যুব মোর্চা। সেই ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। দেখুন, ধর্মতলা মেট্রো স্টেশনের বাইরে বিক্ষোভে যুব মোর্চা। টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে দেখতে পাননি অনেকে, তারই প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি যুব মোর্চা। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। একদম সামনে ইন্দ্রনীল খাঁকে দেখতে পাওয়া যাচ্ছে, সঙ্গে তমগ্ন ঘোষকেও দেখতে পাওয়া যাচ্ছে। আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে। খুব সংক্ষেপে সুমন, পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কি?
দেখো ধর্মতলার মোড়ে একবারে ফুটবল হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেছে বিজেপি এবং তারা ধর্মতলার মোড় থেকে গোষ্ঠপালের মূর্তি পর্যন্ত কিন্তু মিছিল করছেন ফুটবল হাতে। ধর্মতলার মোড়ে তারা ফুটবল খেলেন এবং ফুটবল খেলে কিন্তু তারা তাদের প্রতিবাদ প্রদর্শন করছেন এবং তাদের যেটা বক্তব্য যে টাকা ফেরত দিতে হবে, তার সাথে সাথে যারা মূল অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করতে হবে যারা চক্রান্তের সঙ্গে জড়িত। তো সেজন্যই কিন্তু বিজেপি এখন ধর্মতলার মোড় থেকে মিছিল করে ফুটবল খেলতে খেলতে গোষ্ঠপালের মূর্তি পর্যন্ত যাচ্ছে ময়দানের। দীপ, অনেক ধন্যবাদ সুমন।